বাগেরহাটে চাল ও মশলার দাম চড়া থাকলেও কমেছে সবজি ও মাছ মাংসের দাম। বিস্তারিত জানবো সহকর্মী এস সোহানের কাছ থেকে। সোহান, চাল ও মশলার দাম এখনো না কমার কারণ কি জানাবেন? বাগেরহাটের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ার কারণে সকল প্রকার সবজির কিন্তু দাম কমেছে। এর সাথে সাথে দাম কমেছে দেশি এবং সাগরের যে মাছ রয়েছে সেই মাছের। আমরা যদি আপনাদেরকে একটু সবজির দাম জানাতে চাই, বাগেরহাটের বাজারে আজকে ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা করে, পাতাকপি, ওলকপি এগুলোও 50 টাকা করে, সিম বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা করে, এবং বিভিন্ন প্রকার যে শাক রয়েছে শীতকালীন শাক যেগুলোকে আমরা বলি লাল শাক, সাদা শাক, পালং শাক, এই সব কিন্তু বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 15 টাকা করে। কিন্তু কয়েকদিন আগেও এর দাম বেশ বেশি ছিল। তবে যে তরকারিটি বা যে সবজিটি মানুষ সব থেকে বেশি খেয়ে থাকে তার দাম কিন্তু কমেনি। আলু বাগেরহাটের বাজারে আজকেও 75 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। তবে নতুন আলু একটা রয়েছে, সেটা ভারতীয় আলু, সেই আলুটি কিন্তু 100 থেকে 110 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বাগেরহাটের বাজারে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে এবং মাছের দামও কমেছে। আমরা ইলিশ মাছ দিয়ে শুরু করতে চাই। ইলিশ মাছ 2 টাকা কেজি যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। 3 থেকে 4টায় আর ইলিশ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য যে মাছ রয়েছে রুই, কাতলা, গ্রাস কাপ, সিলভার কাপ, এইসব মাছ কিন্তু কেজিতে 50 থেকে 100 টাকা কমে এখন 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাগেরহাট থেকে আসলে এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ খবর। আপনাকে বাগেরহাটের বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী এস সোহান।